পরের দিন ভোরবেলা বেডটি দিতে এসেছিল, তখনই ঘুম ভেঙে গেছিল। তারপর বাইরে ব্যালকনি থেকেই সুন্দর ভিউটা দেখতে পেয়েছি। আমরা ছিলাম ওয়েস্ট সিকিমে। একবারে স্নান করে রেডি হয়ে আমরা নিচে গেছি। এখানে পরোটা আর ঘুগনি খেলাম, তারপর বেরিয়ে গেলাম ভিজিট করতে। ফার্স্টে এই বুদ্ধ মনেস্ট্রিতে গিয়েছিলাম। ঢুকতেই ছিল অনেক কিছুর দোকান, তো সেখানে দোকানে কিছুক্ষণ ঘুরলাম, অনেক কিছু আনকমন জিনিস দেখলাম। তারপর ছিল বাগান, তো ফুলগুলো তো হাত দিতেও দেয় না, দূর থেকে খালি দেখেছি। খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল ছিল, পাহাড়ি গোলাপ ছিল। ফার্স্টে এই বুদ্ধ মনেস্ট্রিতে গিয়েছিলাম। যেতে যেতে সাপকে দেখতে পেলাম, ব্ল্যাক কালারের ছিল। বুদ্ধ মনেস্ট্রিটা খুবই সুন্দর ছিল, ভেতরে ফোন অ্যালাউড ছিল না। তারপর পাশেই ছিল লেক, এই লেকটা একটাও পাতাও পড়ে না। পাশে অনেক গাছ, কিন্তু তাও একটা পাতাও পড়ে না। যদিও পড়ে তাহলে নাকি পাখি নিয়ে চলে যায়, আমরা এটা শুনেছি। আমরা যেটুকু দেখতে পেয়েছি পুরোটাই ঘেরা ছিল, তাই আমরা সাইড থেকে যেটুকু দেখতে পেরেছি পুরোটাই ছিল পরিষ্কার। তারপর গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে, ছোট্ট একটা রাইড। আর এই রাইডগুলো আমার বেশ ভালো লাগে, কিন্তু এটা অনেকটাই ছোট আর টাকা 100, তাই করলাম না। জানি এটুকু দিয়ে আমার আর মন ভরবে না। তারপর গেলাম ভেতরে, প্রচুর ঠান্ডা জল, কারণ এটা ছিল বরফের জল। তারপর হোটেলে আসলাম, দুপুরে লাঞ্চ করলাম, সেম মেনু ছিল। খাওয়া দাওয়া করে হালকা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেলাম স্কাই ওয়াকের জন্য, যার জন্য এখানে আসা। ভেবেছিলাম হয়তো সেই ভয় লাগবে, কিন্তু কিন্তু কোনো ভয়ই ছিল না। খুবই কোনো ভয় লাগেনি পরে হাঁটার সময়। পুরোটাই কাচের উপরে হেঁটে হেঁটে যাওয়া, মানে নিচেটা পুরো দেখা যাচ্ছে, তো উপরও চারিদিকে পুরো ভিউটা। তো মেঘটা পরিষ্কার থাকলে আমরা এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখতে পেতাম, যেহেতু আমরা দেখে নিয়েছিলামও সকালবেলা। কিন্তু তাও এখন এখান থেকে দেখা যেত, যেদিন পরিষ্কার থাকে সেদিনকার। কিন্তু আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য আমরা দেখতে পাইনি। আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু এত ট্যুরিস্ট, ছবি কিছুই তুলিনি। দু একটা ভিডিও করেছি, তাও ভালোবাসেনি। আর আমাদের ক্যামেরাও তো সেরকম না, তো ভালো আসেনি। তারপরেই সিঁড়িটা ভেঙে আমরা উপরে গেছি। ও প্রায় অনেকটা 300 না 350টা সিঁড়ি, তো হেঁটে হেঁটে ধীরে ধীরে উপরে গেছি। উপরে গিয়ে রিলস বানিয়েছি সবাই মিলে। আর রিলসগুলো ওরে বাবারে, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, কেউ রিলস বানাতে পারে না। একটা জাস্ট মানে কলেজ ট্রিপে এসেছি সবাই মিলে একটা স্মৃতি রাখার জন্য, যার জন্য একটু রিলস বানানো হলো, তাও পরবর্তীকালে মানে দেখানোর মতোই না, তাও আমি দেখেছি। তো এই নাটক করতে করতে এখানেও ভালো করে আমরা ছবি তুলে নিই, এইগুলো করতে করতে। তো যখন পেছনে ঘুরে তাকাই, এই বুদ্ধ ছোট মনেস্ট্রিটা বন্ধ হয়ে গেছে। এই বুদ্ধ মনেস্ট্রি, ছোট মনেস্ট্রির নাকি চারিদিকে ঘুরলে আর ইচ্ছা বললে নাকি পূরণ হয়, তাই আমি এক পাক ঘুরে নিলাম। আর আমাদের বলছে নিচে নামতে, কারণ 5টার দিকে পুরো বন্ধ হয়ে যায়। স্যাররা পুরো বলছে নিচে নামো, নিচে নামো, নিচে নামো। আর কি, এটা দেখতে পেলাম না। তারপর আমরা নিচে নামলাম। এখানে আমরা ভিজিট করতে যাচ্ছি, তার আগেই মানে যেখানে কাউন্টার, সেখানে আমাদের জুতো রেখে যেতে হচ্ছে। পুরোটাই আমরা খালি পায়ে ঘুরছি, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তো এখানেও সেম, আমরা এখন জুতো পরছি। তার সঙ্গে সঙ্গে পাশে দুটো ডগকেও দেখতে পেয়ে গেলাম। হোটেলে আসলাম, হোটেলে টিফিন ছিল বিকেলবেলা ভেজিটেবলের চপ। সবাই মিলে বেরিয়ে গেলাম বাজার করতে, কারণ আজকে ছিল লাস্টে। এখান থেকে কিছু জিনিস নিতেই হবে। আমি এখানে কথা বলে বুঝতে পারলাম এত ভালো হিন্দি বলতে পারি আমি। বাবা নেহা সাহ বাস কে বাত হ্যাঁ। আমি বলছি এটা কোথাও হবে না রে ভাই, হবে হবে শোনার আগে যাচ্ছ তুমি, নাহার আগে যাচ্ছ তুমি। হ্যাঁ, তারপর ছোট্ট একটা ক্যাফেতে গেলাম, সেখানে মোমো খেলাম। ওটা ঠান্ডা ভেবেছিলাম, তার থেকে বেশি ঠান্ডা ছিল। ওখান থেকে জিনিস কিনে এনে ঘরে। আমি কি নাইস, ওয়াও বিউটিফুল, লুকিং লাইক আ ওয়াও। ঘুরে না বড় হবে, বড় করে। হ্যাঁ এবার চালো সোজা আসবে মনে হয়। থাকছে না স্টার্ট কি করেছে দাও ভগবান। দেখ ওরা আসল আপডেট এই করে দাও। বড় করলে বেশি ভালো লাগতো, এখন বড় করো না। চালাও চালাও চালাও। সব গ্রুপে আছে। রাতে ডিনার করে পরের দিন সকালে পাশের রুমে ছিল ম্যাম। তিনি ডেকে আমাদের বললেন, দেখো কি সুন্দর, সত্যি খুবই সুন্দর লাগছিল। যেহেতু আমরা ফিরবো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগগুলো গুছিয়ে
নিচে নামলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর হোটেল থেকে চেক আউট করলাম। আজকে নামচি যাচ্ছি, সেখানে 4 ধাম ভিজিট করলাম। কতগুলো জায়গা ঘুরেছি, সব থেকে আমার এই 4 ধামটা খুব ভালো লেগেছে। মানে এখানে এসে আমার মনটা শান্তি হয়ে গেছে। পুরোটা অনেকটা বড় জায়গা, এখানে ম্যাপও ছিল যে কীভাবে যেতে হবে। তারপরে গেছিলাম টি গার্ডেনে। টি গার্ডেনে এসেছি, এখানে বৃষ্টি হয়েছে, ভালো করে দেখতেই পারিনি। ছাতাটা ছিল, ছাতাটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু সেটা প্যাক করে গাড়ির ওপরে ছিল, সেটা নামাইনি। আর তারপর কি করব, তারপর এখানকার টি খেলাম। টি এর প্যাকেটও একটা নিয়ে নিয়েছিলাম। এখানে আর একটা বুদ্ধ মনিস্ট্রি, এটাও খুব সুন্দর। তো এটা একটা পার্কের মতন বুদ্ধ ছিল, এখানে ছোট্ট একটা বুদ্ধ মন্দিরও ছিল। আর বুদ্ধদেব জন্ম থেকে শুরু করে সবটা পুরোটাই ঘরের ভেতরে, মানে মনেস্ট্রির ভেতরে ছিল। তো ভেতরটা তো ভিডিও করা অ্যালাউ নেই। আর বিভিন্ন ধরনের ফুল ছিল, অনেক ধরনের ফুল ছিল, ভ্যারাইটিস এখানে সাজানো। এখান থেকে আবার টব ছিল, কিনে নিয়েও বাড়িতে নিয়ে যাওয়ার মতন বিক্রি করছিল। ট্রিপের সব থেকে আর একটা খুব সুন্দর জিনিস হলো, আমরা রাস্তায় লাঞ্চ করেছিলাম সেই দিন, কারণ আমরা নিচে নেমে গেছি, হোটেল থেকে চেক আউটও করে ফেলেছি। ক্যাটারিংও ছিল আমাদের সাথে, লাঞ্চ করেছিলাম রাস্তায়, ডিম ছিল। আর আমাদের নিচে নামতে নামতে রাত হয়ে গেছিলো, যেহেতু ধস নেমেছে ওই জন্য জ্যামও হয়ে গেছিলো, তাই শিলিগুড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো। আরও অনেক কটা জায়গা ভিজিট করেছিলাম, অরেঞ্জ গার্ডেন, আরও অনেকটা কটা জায়গা, কিন্তু সেই জায়গা অতগুলো আর ভিডিও করতে পারিনি। এখন রাত 12টা বাজে, আমরা ইসলামপুরের রান্নাঘরে হোটেলে ডিনার করলাম। তাহলে আমার ট্যুর এখানে শেষ, আর সত্যি না গেলে মিস করতাম। আর সব থেকে বড় কথা, এদের সাথে আমাদের এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। যাওয়ার সময় কাউকে চিনতাম না, আসার সময় সবাইকে চিনে গেছি, প্রচুর গল্প হয়েছে। মানে আমরা শিলিগুড়ি থেকে উপরে ওঠা নিচে নামাজে 5 ঘন্টা 10 ঘন্টা এদের সাথে কাটিয়েছি। এত সুন্দর গল্প করেছে, কিছু লাস্টে আসার দিন তো কিছু মনেই হয়নি যেদেরকে আমরা চিনি না। আর তারপর এইটুকুই আর কি, আজকের মতো এইটুকুই। আর এটা অনেক দিনের আগেকার ভিডিও, আমি আজকে ছাড়ছি প্রায় 5 মাস পর, কারণ সময় হয়ে ওঠে না। আর একটা কথা, আমাদের সবথেকে বেস্ট হচ্ছে ড্রাইভার দাদা, খুবই ভালো ছিল। জায়গায় জায়গায় নামিয়েছে, আমরা যেখানে বলেছি দাঁড়াও সেখানে দাঁড়িয়ে আমাদের সাথে মজাও করেছে, নাচও করেছে, খুবই মজা হয়েছে। আমি তো প্রফেশনাল ব্লগার না, আমি খুব চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটা করার আর কি। টাটা।